আপনার ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেউ যদি আপনি নবীকে গালি দেয় তার বেঁচে থাকার অধিকার নাই। অন্ধ সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি একটা মানুষ মারি দিয়ে আল্লাহকে বল। কাকে? আমার কাদের মহিলাকে পেটের মধ্যে ছুরি ভরে দিয়ে দিছি। কেন? কয়ে মাঝে মধ্যে আপনাকে নিয়ে কটু কথা বলে, আমি সহ্য করতে না পেরে আজকে পেটের মধ্যে ছুরি ভরে দিছি, মরে গেছে, কি করা যায়? আল্লাহ নবী বলল না যে তোমার বিচার হবে। এই হাদিসটা প্রমাণ করে আমার নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে তার বাঁচার অধিকার নাই। এই বাংলাদেশে থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু শাস্তি তার হত্যাযোগ্য, এই কথাই মানতে হবে। এই নবীকে বলতেছে আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল। তাহলে শিরক করলে তার কত বড় মানে লাগে আপনারা বলেন। এই শিরকের কিছু সিরিয়াল দেই। পীর মুরিদি হলো শিরকের নীতি। হক্কানি পীর আর ভণ্ড পীর বলে দুই ধরনের কোনো পীর নাই। পীর মানেই ভণ্ড, পীর মানেই নিরীহ মানুষের ঈমান এবং টাকার ক্ষতি, পীর মানেই হলো মানুষের ঈমান চুরি করে। তাবিজ কবজ লটকালে শিরক হয়। মৃত মানুষের পাশে কোরআন মাজিদ পড়ে বক্সায়ে তার পেটের সাথে অতিরিক্ত কাপড় বেঁধে একটা সুতাতে লিখে যদি দিয়ে দেন যে তিনি কোন মুরিদ ছিল, তাহলে শিরক হবে। এটা মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না। তারপরে ওই যে আতুর ঘর বলেন, আর বাচ্চা ডেলিভারি হওয়ার পর 40 দিন পর্যন্ত যে রুমে থাকে, ওই রুমে হাড় হাড্ডি রাখে, এটা শিরক হবে। পাতিলে কপালে কালি দিয়ে আম গাছে, নারকেল গাছে, পেয়ারা গাছে জুতা ঝুলায় রাখছে, টাকের নিচে জুতা ঝোলে। এই সমস্ত নজর লাগা থেকে বাঁচার জন্য যা করবে শিরক হবে। কেউ যদি মনে করে আমি আল্লাহর কাছেই চাইবো, তবে 2-4টা হুজুরের নাম আগে বলি, আমার দোয়া ডাইরেক্ট উপরে যাবে না। আল্লাহ অমুক 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 ভালো মানুষের ওসিলা দিয়ে তুমি আমাকে ক্ষমা করো, এটাই হলো শিরকের দরজায় নিয়ে খোসানো। ও মুসলমান, এই দেশে যে কি পরিমাণ শিরক চলে, এই শিরকের সিরিয়াল দিয়ে পুরা বক্তব্য শেষ করা আমার মতো লোকের আর সম্ভব আজকের বৈঠকে হবে না। তবে এটা প্রমাণ করে দিয়ে যাব, আমাদের দেশে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা করে আমাদের দেশের হুজুররা। তাদের কাছে শিরক কোনো পাপ না, তাদের কাছে শিরক কোনো পাপ মনে করে না, অন্যায় মনে করে না। আমি একটা লোককে পেয়েছিলাম, যেই লোকটা আমাদের মাহফিল ভাঙার জন্য সবচেয়ে বড় কারিগর ছিল। একটা পর্দায় তাকে বোঝানো হয়েছে তুমি স্টেজে এসে ভুল ধরো। তিনি স্টেজে যখন আসলেন, আমি কায়দা করে বললাম আপনার 2-1টা ভালোবাসার ভালো আলেমের নাম বলেন। তখন তিনি নরম 2টা হুজুরের নাম নিয়েছিল। 1 নাম্বার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, 2 নাম্বার নাম নিয়েছিল হলো আপনার সাইদি সাহেবের নাম। তখন আমি বলছিলাম যে পাইছে গেছি। তখন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বক্তব্য বের করে বললাম, উনি বলতেছে এই বাঙালি এত লোভী, এই মৌতিখানা আর হলো বরযাত্রীর খানা, এই 2টা খানা খাওয়ার জন্য বাঙালি উঠে পড়ে লাগে। যেই ওয়াজটা বাজাইছি আর লোকটা নিচের দিক তাকার কথাই কয় না। আমি বলেছিলাম এই সমাজ একা একা ঠিক হবে না। যারা বলে যে আস্তে দেখে শুনে কথা বলবেন, এমন ভাবে ওয়াজ করবেন যাতে লোকজন বুঝতে না পারে যে আপনি কোন মাল। জি না, ওই বক্তা আমরা না। বক্তব্য দিয়ে চলে যাব, 1 সপ্তাহ চায়ের দোকান আলোচনা হবে, লোকজন বলবে কিছু একটা বলে গেছে, আমাদের বিপক্ষে গেছে কথা ঠিক, তবে কিছু বলে গেছে। কানে হাত দিয়ে হু হু করে কেঁদে চলে যাওয়ার লোক আমরা না, যে এমনিতেই লোকজন বলবে মন ভরে গেছে, কি কয়েছে রে কথা তো জানি না। আমরা প্রভাব বিস্তারকারী কথা বলে যাব, এই সমাজের মানুষ বলে যাবে ওনারা দলিল ভিত্তিক 10টা কথা বলে গিয়েছে। এখন আমি শুরু করে দিলাম, কিছু কথা বলি। আমাদের দেশের হুজুররা, আমি বলি না যে তারা মার্ডার করেছে, আমি বলি না যে কারোর মাথায় বাড়ি দিয়েছে, আমি বলি না যে তারা সুদ খায়, কিন্তু আল্লাহর ঘরে তারা সুন্নাত পড়তে দেয় না কেন? জবাব দেন। কেন মসজিদে লাল বাতি দেবে? কেন আল্লাহর বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে এটা সহ্য করতে পারে না? জবাব চাই। কে অধিকার দিয়েছে? লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। আমি রফিক বিন সাইদ বলে গেলাম, ওই হুজুরটা মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি, কারণ দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তিনি। জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? তিনি বললেন না। বলল আগে নামাজ হবে তারপরে কথা। লা ইয়াজলিস, আগেই বসবে না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়বে। আমাদের দেশে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ তো পড়তে দেয় না, লাল বাতি দিয়ে দেশে যাতে সুন্নাত পড়তে না পারে। আমাদের দেশের মসজিদের
আল্লাহর ঘরের ভিতরে ফরজ জামাত চলে আর বারান্দায় সুন্নাত পড়ে, এই হুজুর ইমামতি করার পরেও যদি কিছু না বলে আমরা তাকে বলেছি গৃহপালিত বলদ, কারণ ভিতরে আল্লাহর ফরজ হুকুম চলে। উনি কোন আক্কেলে এই নফল সুন্নাত পড়ার অনুমতি দেয়? যদি একটা হাদিস প্রমাণ হয়, একদিন আমার নবী বলেছেন সব ওয়াক্তের কথা ভিন্ন, ফজরের নামাজে এক রাকাত পাবে যদি আশঙ্কা করা যায়, তোমরা আগে সুন্নাত চালাও, তাহলে আমাকে এখানে জুতা পিটা করবেন, আমি মেনে নেব। নবী বলেছেন সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্ধেক হয়ে যাবে, 3 মাগরিব ঠিকই থাকবে। এত সুযোগ দেওয়ার পরেও নবী বললেন ফজরের নামাজের আগের 2 রাকাত এবং ভিতরের নামাজটা তোমরা পড়বে। আমি অস্বীকার করি নাই যে গুরুত্ব নাই, আছে, কিন্তু নবী সেই নবী আবার বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় আর ফরজ বাদে কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বা সিজদা থাকলে সিজদা বাদ। আমাদের দেশের ফজরের নামাজের সময় বারান্দায় সুন্নাত চালায় কিনা বলেন? কেন চলবে জবাব দেন, না হলে আমাকে বাঁধিয়ে রাখেন, আমি জাতির সামনে প্রমাণ দিতে না পারলে আমাকে পিটান, তখন বুঝবো যে আপনি লাইনের হুজুর, আপনি আন্দাজেই আমাদের গালি দিচ্ছেন, লাভটা কি হলো তালি? আসেন আমি আর আপনি তর্ক করি, এই নিরীহ মানুষের সাথে ঝগড়া করব কেন? আমি বলি হ্যাঁ, আপনি বলেন না, দুইজনের যে দলিল দিতে পারবে তার দলিলটা টিকে যাবে। আপনি কোনোদিন আমার মুখামুখি হন না, খালি চায়ের দোকানে বসে বললেন আমরা ইহুদির দালাল, এটা কি মুখের ভাষা? ও মুসলমান, আমি রফিক বিন সাইদের এই 2 হাত আমি আল্লাহকে দেখায় বলি আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর কসম, জীবনে ইহুদি খ্রিস্টানকে দেখা তো দূরের কথা, আমি মুসাফা পর্যন্ত করি নাই, অথচ আমার ভাইয়েরা আমাকে বলে আমি নাকি ইহুদির দালাল। ও আল্লাহ তুমি সাক্ষী, জীবনে কোনো খ্রিস্টানের সঙ্গে আমি কোলাকুলি পর্যন্ত করি নাই, ওরা নাকি আমেরিকা থেকে টাকা পাঠায়, সেই টাকা নিয়ে নাকি মসজিদে দেয়া, জোরে আমিন বলি। ও আল্লাহ, এটা তোমার দিন নিয়ে তামাশা করেছে, মস্কারা করেছে, আমাকে বেইজ্জত করতে পারে নাই, এর ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ। ও আল্লাহ, শুধুমাত্র তোমার নবীর তরিকা সুন্নাত অনুযায়ী ইবাদত করার কারণে আমেরিকার ইহুদির দালাল পর্যন্ত আমাদেরকে যারা বলে তাদের ফয়সালা তোমার কাছে দিলাম। আমি বলি না যে তারা ধ্বংস হোক, আমি বলি না যে তারা হেদায়েত পাবে, আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো, তবে ইতিহাস সাক্ষী তোমার দিন নিয়ে যারা ইয়ারকি ঠাট্টা করেছে তারা এই জমিনে চূড়ান্ত লাঞ্ছিত হয়েছে, কথাই ঠিক। ও মুসলমান, আমাদের এই দেশের মানুষ তদন্ত ছাড়াই চলে, কত প্রমাণ লাগবে বলেন? এই দেশের লাখ লাখ কোটি কোটি মানুষ এখনো মনে করে মিনহা খলাকনাকুম উচ্চারণ করলেই তারা মনে করে মনে হয় আশপাশে কোনো মরা মাটি দিচ্ছে। মিনহা খলাকনাকুম মানে মরা মাটি দেওয়ার দোয়া, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত একটা ইবাদত হয়ে গিয়েছে। আমরা যখন এটার বিরোধিতা করে বলি এটা কোরআনের আয়াত, পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই, তখন আমাদের বিরুদ্ধে গালাগালি করে, কারণ এটা সমাজে যেহেতু প্রতিষ্ঠিত। আমরা যখন বলি ইন্নী ওয়াজ্জাহাতুর বিরোধিতা আমরা করি না, এটা হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবী পড়তেন কোরআনের আয়াত, প্রতি হরফে 10 নেকি, মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, কেউ কোরআনের 1 হরফ পড়লে 10 নেকি, অস্বীকার করি না, কিন্তু জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই হবে, তখন আমাদের বিরোধিতা করে। এই তো সমাজ। আমরা বলেছি ও হুজুর, আমরা আওয়াজ বন্ধ করে দিলে আপনি ধর্ম বিক্রি করে খাবেন, প্রমাণ পাইছি কিভাবে? ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার বের হয় প্রতি বছর, ওটার নাম হলো জাতে বেদাতে সংঘ। মুসলমান মারি শেষ করে দেয় জাতিসংঘ, কয় যে আমরা 10 সদস্যের কমিটি গঠন করে নিন্দা জানাইছি, আর কুত্তা মরে গেলে ইহুদি খ্রিস্টানের ওরা মিছিল বের করে, ওরা পশু অধিদপ্তরের লোক দাঁড়ায় যায় যে কুত্তা মারি ওরা মানবতা লঙ্ঘন করেছে, হিউম্যান রাইটস নষ্ট করে দিয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে কেস হয়ে যায়, আর মুসলমানকে কচু কাটা করে। এই যে রাখাইন রাজ্যে আমাদের রোহিঙ্গা ভাইদেরকে কচু কাটা করে, এই যে গাজার মুসলমানদেরকে কিভাবে তাদেরকে নির্যাতন করে কচু কাটা করে, কোনো দিন জাতিসংঘ ঠিক পায় না। আমাদের দেশের হুজুরদের ইসলামিক ফাউন্ডেশন হলো জাতিসংঘের মতো। কারা কারা আছে তা জানি না, তবে লিখে দিয়েছে নামাইতু আন আসুমা গদা, এটা বলে রোজার নিয়ত। হায় রে মরি রে, আরে গদা মানে হলো আগামীকালে, গরু কয় কি রে? অথচ মাগরিবের আজান পড়লে দিনটা শুক্রবার থাকলো না, শনিবারে পড়ে গেল। আজকে কিন্তু রবিবারে ওয়াজ করতেছি ভাই, জানেন নাকি? আজকে কি বার? রবিবার।
হুজুর এখনো জানে না যে গদা মানে হলো আগামীকাল। সারা জীবন তিনি নিয়ত শিখাইছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করতেছি আসুমা সিয়ামের গদা আগামীকালকের। এখনো পর্যন্ত গদা কাটতে পারে নাই। সারা পৃথিবীর সমস্ত ইমাম একমত। ও আচ্ছা আচ্ছা, ডান পাশের ভাইয়েরা, আমি এভাবে রানিং বক্তব্যে অন্য কথা বলি না, বিশ্বাস করেন। দ্রুত বসলে আমার মনটা ভরে যাবে। আমি আপনাদের মেহমান, একটু কষ্ট করে বসে দেন, আপনাদের একাগ্রতায় আমি খুশি। আমরা যখন বক্তব্য শুরু করি আমরা হাতে গোনা কয়েকটা ভাই ছিলাম, পরবর্তীতে হাজারো ভাই এসেছেন, আমরা আবার আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, নাওয়াইতু আন আসুমা গদা কোরআন হাদিসে নাই তা আমি বলি নাই, তবে কেউ যদি রামায়ণেও এই কথা দেখাতে পারে তাহলে আমি কান ধরে জাতির সামনে তওবা করব। এত বড় একটা মীমাংসিত মিথ্যা কথা কেন টিকে রাখলেন আপনি? কোরআন মাজিদের গায়ে লেখা মানুষের তৈরি করা দোয়া আজও পর্যন্ত টিকে থাকলো কেন? তার মানে হটকারিতা। এই দেশের মানুষ মানুষের ভুল ধরায় সংশোধন করে দেয় না, সমাজে চলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আমরা যখন বলেছিলাম বক্তব্যে মাহফিলে, এটার নাম, এই কালামের মালিক হলো আল্লাহ, তিনি নিজে তার কোরআনের নাম দিয়েছে কোরআন কারিম, কোরআন মাজিদ, আপনারা শরীফ লিখবেন না। তখন আমার রানিং বক্তব্যে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে রাগ করে, কয় যে কোরআনের পাশেও লাগি গেছে এরা। জি না, আমরা বলেছি বালহুয়া কোরআনুম মাজিদ, আমরা বলেছি ইন্নাহু লা কোরআনুম কারিম, আছে কিনা? এই কথা বলার কারণে আমাদের উপরে কি পরিমাণ রাগ করলো তা বলে বোঝাতে পারবো না। এই জাতি নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করছে। আসতে দেখলাম খোদা হাফেজ চুয়াডাঙ্গা। খোদা কিরা? খোদা হাফেজ মাগুরা। আরে খোদা কিরা? কোরআন মাজিদে আল্লাহর রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার আল্লাহ নিজের জন্য কত সুন্দর নাম রাখছে। জীবনে যদি মক্তবে যায় তাও তো বুঝার কথা, লালাম পাড়ায় কত সুন্দর করে সিরিয়ালে নাম লেখা, রহমান, রহিম, মালিক, জব্বার, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, আদল, কত নাম আছে আল্লাহর, একটাও পছন্দ হলো না। মুনাজাতে কয় ও খোদা ক্ষমা করে দাও। আরে খোদা কিরা রে? এ তো বানানো হয় না আরবিতে। এই জাতি তার আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে, মিনিটে মিনিটে খোদা হাফেজের পিলার। এই জ্বালা কোথায় রাখবো? এই মানুষ নাম পরিবর্তন করে করে কোন পর্যায়ে গিয়েছে? যতদিন মক্কা ছিল মুকাররমা, যতদিন মক্কা ছিল মুকাররমা, মদিনা ছিল মুনাওয়ারা, ততদিন এত মাজার পূজারি ছিল না। যখন মক্কা হয়েছে শরীফ, মদিনা হয়েছে শরীফ, তখন হাজার হাজার গজল আছে আমাদের দেশে। ও মদিনার মাটি রে, তুই আমার নিয়ে চলে যা, আমি থাকবো না দেশে। কই যাবি রে? কয় মদিনার পাখি হলে উড়ে চলে যেতাম। কেন মদিনা যাবি কি কামে? আগে মক্কা যাওয়া উচিত। 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের নেকি। এই জায়গা আমাদের দেশের লোকের আবেগ নাই, মদিনার নাম শুনলে হু হু করে কাঁদে। আমাদের দেশের নতুন হাজি হজ করতে যাবে, এই লোকটা মানুষের কাছে দোয়া নিতে দেয় আর বলে নবীর রওজা মুবারকে যাব, দোয়া করো। জি না, নবীর কবরে যাওয়ার জন্য মানত করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের বাইরে আলাদা করে নেকি বেশি হবে মনে করে পৃথিবীতে 4 নাম্বার কোন জায়গা আল্লাহর নবী রাখেন নাই। আপনি কবর জিয়ারত করতে যাবেন কেন? আপনি বলবেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি। মদিনাতে নামাজ পড়তে যাবেন, এটা উদ্দেশ্য। যাওয়ার পরে নবীর কবরে সালাম দেয় না, এমন কোন কৃপণ লোক পৃথিবীতে থাকতে পারে না। আপনি আগেই কেন বললেন ও মদিনার পাখি আমি উড়ে চলে যাব? পাখি হবে কেন তুমি? পাখির থেকে আল্লাহ বেটার পজিশনে রাখছে। তুমি পৃথিবীর যেখান থেকে রাসূলের প্রতি দরুদ পড়বে, দরুদটা সম্মানের সাথে ধরে আল্লাহর রাসূলের কবরে পৌঁছাবে। রাসূল বলতেছেন মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে কোনো মুসলিম আমি নবীকে যদি সালাম দেয় সাল্লাল্লাহু আলান নবী, আমি নবীর প্রতি দরুদ পড়ে, ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার শরীরের ভিতরে রূহ দিয়ে দেয়। ফারাদ্দা আলাইয়া সালাম, আমি নবী সঙ্গে সঙ্গে সেই সালামের জবাব আত্মার জগতে দেই। কিসের জগতে? কিসের জগতে? আরে বাবা রে, এত সময় মিলাদ বসে পড়ল, হঠাৎ করে মাল দাঁড়া গেছে। কে কি হইলো? কয়ে আমরা বলবো কিভাবে? হঠাৎ যদি নবী দ্বারা উপস্থিত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। জীবনে মৃত্যুর আগে আবু বকর সিদ্দিক এই কথা বলে যায় নাই যে আমার নবীর মরার পরে আমি আমার জীবদ্দশায় আর একবার নবীকে দেখে মরে গেছি। ওসমান বলতে পারলো না, আলী বলতে পারলো না রাদিয়াল্লাহু আনহুম, আর ওই মিলাদের সময় বলে নবী চলে আসবে। ও মুসলমান, আল্লাহকে খোদা বলে ডাক দেওয়া, ও খোদা,
সবাইকে নিয়ে মোনাজাত করে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কবরে খেজুরের ডাল গেড়ে আল্লাহর কাছ থেকে দয়া নেওয়া, মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খেয়ে মোনাজাত করে কাঁদার অর্থ টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোদার মতো। আগের দিনের কাঁচা পায়খানা বহু মানুষের বাড়িতে ছিল, তার নাম ছিল মাটির স্ল্যাব। বেশি নরম হওয়ার কারণে অনেকেই আমরা খবর পেতাম উপরে পা দিয়ে বসার পর ভেঙে নিচে পড়ে গেছে, হতে পারে কিনা। পায়খানার ভিতরে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে একটু আতর হবে, আতর। এই গরু যেমন আমাদের দেশের লোক এই মোনাজাত করে সবাইকে নিয়ে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এ পাগলও তেমন। কেন? আগে টয়লেট থেকে ওঠে সুন্দর করে গোসল করবি সাবান দিয়ে, এরপরেও সন্দেহ যাচ্ছে না, তখন বলবে একটু আতর হবে, আতর। আমার মনে সন্দেহ যাচ্ছে না, আমি একটু সুগন্ধি নেব। বেদাত রানিং অবস্থায় আল্লাহ তার তওবা কবুল করবে না, বেদাত রানিং অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তার ফরজ কবুল করবে না, নফল কবুল করবে না, সুন্নাহ কবুল করবে না। আগে বেদাত থেকে তওবা, তারপরে বাকি চিন্তা। বেদাত রানিং অবস্থায় ইবাদত কবুল হবে না। আর এই বেদাত কোনটা কোনটা এইটা সিরিয়াল দিলে মান না খায় ঢাকা দেওয়া কঠিন আছে। কোন জ্বালায় পড়ছি তার হিসাব নাই। দুনিয়ার সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজের শুরু বেদাত, শেষও বেদাত। আমি বানাইছি নাকি?